আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আজকে কিছু ফ্যামিলি নিয়ে আজকে কিছু কথা বলবো। জানি না যদি কথার মধ্যে যদি কোনো ভুল প্রান্তি হয়ে থাকে, ইনশাল্লাহ সবাই আমাকে ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিতে তাকাবেন। আর যদি এই কথার মধ্যে যদি কোনো ভুল প্রান্তি হয়ে থাকে, তাহলে আমাকে আপনারা একটু কমেন্টে বলবেন যে ভাইয়া আপনার এই কথাটা হচ্ছে না। কথাটা হলো কি যে ভাই, কারো ফ্যামিলি নিয়ে উদ্দেশ্য বলি নাই, আমাদের ফ্যামিলির উদ্দেশ্যে আমি বলি। এসব বলা ঠিক না, তারপরে বলি ভাই আমাদের কষ্টের কথা। মানুষ ফ্যামিলি নিয়ে কিন্তু ভাই অনেক চিন্তা ভাবনা করে। যখন ফ্যামিলিতে একটা ছেলে একটা মেয়ে, ঠিক আছে, সংসারের মধ্যে থাকে, তখন কিন্তু আপনাদের ফ্যামিলিতে কিন্তু চিন্তা আপনাদের করতে হয় না। যখন আমি একটা ছেলে মানুষ, আমার ফ্যামিলিতে কিন্তু আমার চিন্তা করতে হয় না। কেন হয় না? যখন আমার মা বাবা থাকে, বাবা থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু বাবাই কিন্তু যে ছেলের সম্মানটা কিভাবে রাখতে হয়, ছেলেকে আমরা কিভাবে বড় করে কিভাবে ভালো কাজ করতে হয়, আপনাদের সংসারের মধ্যে কিন্তু আপনার মা বাবা ভালো জানে। আমাদের যখন 18 বছর হয়ে যায়, তখন কিন্তু মা বাবা চিন্তা করে না আমাদের ছেলেকে আমাদের মেয়েকে পড়াশোনা করাবো, আমাদের একটা ভালো কিছু একটা যেমন হোক, আমাদের মনের আশা যখন পূরণ করবো। মা বাবার স্বপ্ন থাকে সবসময় যে আমাদের ছেলে মেয়েকে আমরা সুন্দরভাবে পড়াশোনা করাই, সেটা আমাদের সুন্দরভাবে একটা পরিবেশ যেমন হইতে পারে। যেমন আমাদের ফ্যামিলি একটা সময়, ঠিক আছে ভাই, বহুত কষ্টেতে চলতাম, এখনো চলি, এমন না যে চলি না ভাই। মানুষ মাত্রই সবাই কষ্টের জিনিসটা হলো যে, ধরেন আপনার যখন ফ্যামিলিতে টাকা পয়সা থাকবে না, হ্যাঁ, আপনার মা বাবার যখন আপনার টাকা পয়সা থাকবে না, আপনাদের ফ্যামিলিতে টাকা পয়সা থাকবে না, আপনাকে কিন্তু একটা চিন্তা করতে হবে যে আমাদের ফ্যামিলিতে যখন আমাদের মা বাবা অনেক কষ্ট করছে, আমাদেরকে অনেক লালন পালন কইরা বড় করছে, করার পরে কিন্তু আপনারা বুঝতে হবে যে আমার এখন বয়স হয় নাই। আমাদের যখন বয়স হবে, তখন আপনারা চিন্তা করতে হবে যে না ভাই, আমাদের ফ্যামিলিটার জন্য কিভাবে ফ্যামিলিটার সংসারটা একটু সুন্দর হবে, সুন্দর করে আপনার ফ্যামিলিটারা কিভাবে চালাতে হবে। আপনার যখন জ্ঞান বুদ্ধি হবে, হ্যাঁ, তখন কিন্তু আপনারটা আপনি বাচ্চা নিতে হবে। আপনি কি কাজ করলে ভালো হবে, ঠিক আছে, কি কাজ করলে আপনাদের ফ্যামিলিটা একটু সুন্দরভাবে চলবে। যখন 21 বছর হয়েছে আমাদের ফ্যামিলির মধ্যে, কিন্তু আমি যে একটা ভালো কিছু করবো এরকম কিন্তু আমার ক্ষমতা ছিল না। কেন ছিল না? আমার বড় ভাই আজকে 10 বছর ধরে বাহিরে থাকে। বড় ভাই নিয়ে একটা উদ্দেশ্য, বড় ভাই যখন 10 বছর ধরে থাকে, সে কিন্তু কিসের জন্য বিদেশ করতেছে আগে কিন্তু আমি বুঝতাম না। দেশে থাকতে কিন্তু বুঝি নাই। 2024 সালের কথা বই, 24 সালে আমি বিদেশে আসছি। এর আগে আমি বিদেশ আসি নাই। কষ্ট কি জিনিস এটা আমি বুঝি নাই। যখন আমার ভাই 10 বছর ধরে বিদেশ করে, এর কিন্তু একটা স্বপ্ন যে আমার ফ্যামিলিটা আমি সুন্দর করে থাকবো, কিভাবে থাকতে পারে, ফ্যামিলিটা কিভাবে সুন্দর করে সাজাতে হবে, আমার বড় ভাইয়ের কিন্তু চিন্তা থাকে। ফ্যামিলির যখন একটা বড় ছেলে হই, ঠিক আছে, তখন কিন্তু ভাই আপনাদের ওই বড় ছেলেটার প্রতি কিন্তু ভাই অনেক টেনশন থাকে। কেন টেনশন থাকে? যে আমি ফ্যামিলির বড় মানুষ, আমি বড়, আমার সংসারটারে কেমন চালাতে হবে, ওইটা আপনাদের ফ্যামিলিতে যারা বড় ওইরা বুঝে যে ফ্যামিলিটা কিভাবে গুছাতে হয়, কিভাবে সাজাতে হয়। যখন আপনি একটা চিন্তা করবেন যে ভাই 10টা বছর হয়েছে আমার বাড়িটা আমি দেখি না, হয়তো ভিডিওগুলো আপনি দেখতে পারেন, হয়তো আপনি ফোনে কথা বলতে পারেন, আপনি কিন্তু বাস্তবে সরাসরি কিন্তু ওই যে আন্ডারস্ট্যান্ডিংটা, যে ছোটবেলা আপনাকে আদর করছে, ঠিক আছে, আপনি যখন ফ্যামিলির একটা ছোট ছেলে থাকেন আর যখন ওই একটা বড় ছেলে থাকে, ওর উপরে কিন্তু আপনার প্রেশারটা সবচেয়ে বেশি থাকে। আপনি যখন একবেলা কাজ না করবেন, তখন কিন্তু আপনার সংসারটা চলবে না। আমরা যে গরিব মাধ্যমে যারা আছি, ঠিক আছে, যারা আপনার মনে করেন বিশেষ করে হলো যে একটু লেভেলে কম, যারা লেভেলে বেশি, যারা বাবা মা দিয়ে গেছে, বাবা দিয়ে গেছে, ওরা কিন্তু টেনশন নাই, ওরা কিন্তু আলাতুল খাইতেছে, ঘুমাইতেছে, ফিরতেছে, ঘোরাফেরা করতেছে, বাবার হোটেলও খাইতেছে। তার জন্য বলি যে ভাই, আমার ভাইটা বহুত কষ্ট করতেছে আমাদের ফ্যামিলির জন্য, আজও কষ্ট করতেছে। দেশে থাকতে বুঝি না, যে বাইরে বলতাম ভাই 2000 টাকা দেন, 5000 টাকা দেন। কিছু কিছু সময় ভাই রাগ করতাম যে ভাইয়ের প্রতি, যে আমাদেরকে টাকা দেয় না কেন, আমরা টাকা চাই,
আমি তো হ্যাঁ ছোট ভাই, সে তো আমাকে টাকা দিব ভাই। সবসময় মানুষের হাতে টাকা থাকে না, যারা বিদেশ থেকে সেরা বুঝে যে ভাই সবসময় টাকা থাকে না, এরা বেতনদারি কাম করে, ঠিক আছে, 1 মাস পরে স্যালারি দেয়, 1 মাস 10 দিনে হয়ে যায়, 15 দিন হয়ে যায়, 2 মাস হয়ে যায় ভাই। ওই ভাইটা বুঝে যে কষ্ট কি জিনিস বিদেশ জিনিসটা। হয়তো এখন আমি বুঝি যে বিদেশ কষ্ট কি জিনিস। তার জন্য বলি যে সংসারের মধ্যে ভাই বড় ভাই থাকাটা মানে একটা সবচেয়ে বেস্ট। আজকে 10 বছর ধরে আমার ভাইটা থাকতেছে বিদেশে, একটু দেশের কথাও বলতে পারে না। কেন বলতে পারে না? ফ্যামিলির জন্য তাকাইয়া বলতে পারে না। তার জন্য বলি যে বাইরে যখন আমিও একটু সুখে দেখাইতে পারি, তাকে দেশে বিদেশে আসছি একটা ভালো কিছু করার জন্য, আমি আর আমার ভাই যদি একটা ভালো কিছু করি তাহলে আমার ভাইটার একটু কষ্টটা একটু কম ছাড় থাকবে। কেননা আমার ছোট ভাই যখন বিদেশ গেছে, সংসারে হাল ধরছে, হ্যাঁ, তখন ওইটা ছোট ভাইটা বুঝে। ভাইটা জীবনে বহুত কষ্ট করছে। যখন বাবা ছিল তখন ভাইটা কিন্তু কষ্ট বুঝে নাই। যখন বিদেশ চলে গেছে তখন কষ্ট বুঝে। যখন ফ্যামিলিতে বাবা নাই তখন কিন্তু আপনি হালটা ধরছে। আপনি যেমনই হন না কেন, আপনার বাবা থাকা মানে কি জানেন? একটা বট গাছ। যখন বট গাছটা আস্তে ধীরে করে যখন শুকাই যায়, তখন কিন্তু আর বট গাছটার শক্তি থাকে না। বট গাছটার যখন আপনার প্রথম অবস্থায় ইয়াং থাকতে, তখন কিন্তু আপনি গাছপালা দেখবেন প্রথম অবস্থায় কত সৌন্দর্যভাবে একটা পাতা হয় গাছের। পাতা হওয়াটা মানে কি একদম সুন্দর, সবাই দেখে, ঠিক আছে, সুন্দর জিনিসটা যে না একটা গাছ হয়েছে, পাতাটা অনেক সুন্দর। যখন আস্তে আস্তে শুকায় যায় গাছটা, তখন কিন্তু পাতাগুলা কিন্তু সব জয়রা পড়ে যায়। তখন এই বলি যে ভাই সময় থাকতে আমরা মূল্য দিই, আমাদের জীবনটা সময় থাকতে আমরা সাজাই, আমরা গুছাই, তাহলে কিন্তু আমাদের জীবনটা কিন্তু সাকসেস হবে ইনশাল্লাহ। তখন আমার ভাইটা আজকে কষ্ট করতেছে 10 বছর ধরে, আজকে বাড়ির কথা বলতে পারে না। ভাই আমি যদি আজকে একটা ভালো থাকতাম বিদেশে, তখন আমি বাইরে বলতাম, সাহস দিতাম, ভাই আপনি দেশও যান, ঠিক আছে, বিয়ে শাদী করেন, আপনি সংসারটা দেখে আসেন, আমার মার কোলে যান, আপনি মা বাবার কাছে যান, তাহলে গেলে মা বাবা একটা শান্তি পাবে, আপনিও একটু শান্তি পাবেন। কেন শান্তি পাবেন? আপনি 10টা বছর বিদেশ করতেছেন, এখন আপনি কি জানতে পারবেন আপনার হায়াত মতের কথা? আপনি কিন্তু জানতে পারবেন না, কখনো বলতে পারবেন না যে আমি যেন 1 সেকেন্ডে আশা আছে। না, 10টা বছর আগে আপনি দেশের থেকে চলে আসেন বিদেশে, আপনি ওই 10টা বছর কি মূল্য দিতে পারবেন? যে না আমি মা বাবার কাছে যাইতে পারবো, 1 সেকেন্ডের কোনো আশা দিতে পারবেন? দিতে পারবেন না। আমি বলি যে ভাই আপনারা সংসারটা সুন্দর করে সাজাতে গেলে, আপনার যদি মা বাবা থাকে তাহলে আপনার মা বাবার কথা শুনতে হবে, ঠিক আছে, আপনার মা বাবা কিভাবে বলে ওইটা বলতে হবে। যখন একটা সময় আমার বাবার একটা স্বপ্ন ছিল যে আমার বাবা আমার ভাইটাকে বিদেশ পাঠাইবো, আহ, ওরা আমার বাবার একটা স্বপ্ন ছিল না যে আমার ছেলেটার বিদেশ পাঠাবো। আমার বাবা কিন্তু দেখে যাইতে পারে নাই। এই জন্যই বলি যে ভাই মানুষ থাকতে মূল্য দিতে হবে। মানুষ যখন জয়রা পড়ে যায় তখন মূল্য দিলে কোনো লাভ হবে না। শরীরে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ কিন্তু আপনি কাজ করতে পারবেন। যখন আপনি শক্তি চলে যাব আপনি কিন্তু কাজ করতে পারবেন না। যখন আমাদের ফ্যামিলির মধ্যে যদি আমাদের ব্যবসা ছাড়া যদি না চাইতো, আমরা কিন্তু এই লেভেলে যাইতে পারতাম না, ঠিক আছে, কারণ মানুষ আল্লাহ কি বলছে যে আপনি উসিলা করেন, উসিলা করলে আপনি কিছু পাবেন। যখন আমাদের কাকারা আমাদেরকে হেল্প করছে বিধায় আমাদের আজকে, আমার একটা ভাই ইটালিতে থাকে, আমি আজকে কাতার থাকি। যদি আমাদের চাচারা যদি হেল্প না করতো তাহলে কিন্তু ভাই কখনো কিন্তু আমরা এই লেভেলে যাইতে পারতাম না। কেন যাইতাম পারতাম না? ব্যবসা ছাড়া চাইছে, চাচারা চাইছে বিধায় তো আমরা এই লেভেলে যাইতে পারছি, একটু ভালো লেভেলে অবস্থান হইতে পারছি। একটা সময় খুব কষ্টতে চলতে পারতাম, খুব কষ্টতে চলছি। এখন আল্লাহর মতে একটু ভালো আছি। কেন আছি? আমরা বলতে হবে যে আমরা কার মাধ্যমে, আমরা কার উসিল্লাই একটু উপরে লেভেলে উঠছি, ওরারে কিন্তু আমরা স্মরণ করতে হবে। কেন? চাচারাকে স্মরণ করতে হবে। চাচারা বুঝলে গেলাগা হবে না। কেন হবে না ভাই? চাচারা আমাদের ফ্যামিলির জন্য চাইছে, আমাদেরকে টাকা হেল্প করছে। আমার ভাই, ঠিক আছে, এই মনে করেন প্রথম অবস্থায় লেবানন ছিল, লেবানন থেকে এভাবে এভাবে অনেক কষ্ট করে গেছে। যখন আমাদের কাছে কিন্তু টাকা পুঁজি নাই, আমরা কোথায় থেকে টাকা দিব? তখন আমরা চাচারা বললে চাচারা দিচ্ছে, হেল্প করছে, কারণ চাচারা আছে বিধুইতে হেল্প করছে ভাই। হেল্প করাটা কিন্তু দোষী না, হেল্প করাটা মানে ভালো। তার জন্য বলি ভাই আপনারা বাপ চাচারা সম্মান দেন। বাপ চাচারা যখন একটা টাকা পয়সা থাকবো মানুষের কাছে একটা সুন্নাত না, এনামুলের চাচা ভালো লেভেলে আছে, মোহাম্মদের চাচা ভালো লেভেলে আছে, ঠিক আছে, তার জন্য